1973-তে রিলিজ হয়েছিল বিনোদ খান্না এবং কবির বেদির এক দুর্দান্ত ছবি। ছবিটির ডাইরেক্টর ছিলেন রাজ খোসলা। হ্যাঁ বন্ধুগণ, রাজ খোসলা সেই ডাইরেক্টর যিনি 1971-এ মেরা গাঁও মেরা দেশের মতন ছবি বানিয়েছিলেন। এবং সাধারণত রাজ খোসলা ডাকুর উপরেই সিনেমা বানাতেন। ম্যাক্সিমাম সিনেমায় ওনার ডাকুর উপরেই ছিল। তাই মেরা গাঁও মেরা দেশ যখন হিট হয়ে গিয়েছিল, সুপার ডুপার হিট হয়ে গিয়েছিল, তারপর উনি ভাবলেন কেননা আরও একটা সেই ধামাকা সৃষ্টি করি, আরও একটা ডাকুর উপর সিনেমা বানিয়ে চমক লাগিয়ে দিই। এবং সেইভাবে তিনি কাচ্চে ধাগের সৃষ্টি করেন। ছবিটি উনি নিজেই লিখেছিলেন এবং ছবিটির ডাইরেক্টর এবং প্রডিউসার উনি নিজেই ছিলেন। এখন উনি খুঁজতে লাগলেন সিনেমার হিরো কাকে বানানো যায়। তখন ওনার সর্বপ্রথম মনে পড়ল মেরা গাঁও মেরা দেশের ভিলেনের রোল করা সেই হিরো, যার নাম বিনোদ খান্না। হ্যাঁ বন্ধুগণ, মেরা গাঁও মেরা দেশে উনি বিনোদ খান্নাকে অ্যাজ এ ভিলেন নিয়েছিলেন, কিন্তু বিনোদ খান্নার অ্যাক্টিংয়ে এত প্রভাবিত হয়েছিলেন যে উনি ওনার নেক্সট সিনেমাতে বিনোদ খান্নাকে ওনার ছবির হিরো বানিয়ে দিয়েছিলেন। এবং সঙ্গে এই সিনেমাটিতে আমরা কবির বেদীকেও দেখতে পাই। কবির বেদী নর্মালি তখন একটা দুটা সিনেমা করেছিলেন, ওনার কোনো সেরকম কোনো নাম ছিল না, কিন্তু রাজ খোসলা কবির বেদীকে সাইন করিয়ে ফেললেন। কিন্তু কবির বেদীকে ক্লিন শেভে দেখতে যতটুকু ভালো লাগছিল, মানে উনি অ্যাকচুয়ালি ক্লিন শেভে কবির বেদীকে একটু ফরেনার টাইপের লাগে, তাই রাজ খোসলা ওনাকে বললেন ওনার দাড়ি বানানোর জন্য ওনাকে বললেন, এবং কবির বেদী তাই করলো। এবং সিনেমাতে আমরা কবির বেদীকেও দাড়ি থাকা হিসাবে আমরা দেখতে পাই। ছবিটি ছিল দুইজন ডাকুর সংঘর্ষ, মানে দুজন ডাকু একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী ছিল, ওনাদের বদলার নেওয়ার উপরই ছবিটা ছিল। সিনেমাটা যখন শুরু হয় তখন নর্মাল ছবির মতন লাগে, যে ছবিটা বোধ হয় এই নর্মাল ডাকুর ছবির মতন, দুই মানে ডিফারেন্ট ডাকু একজন আরেকজনের প্রতিশোধ নেওয়ার জন্য মানে নিচ্ছে, এর উপরে ছবিটা হবে। কিন্তু যখনই ছবির হিরোইন মৌসুমী চ্যাটার্জির এন্ট্রি হয়, তখনই ছবিটি এক অন্য মোড়ে নিয়ে যায়। মানে এই ছবিটিতে দেখানো হয় যে দুজনেই, কবির বেদী এবং বিনোদ খান্না দুজনেই মৌসুমী চ্যাটার্জির যে মানে মৌসুমী চ্যাটার্জির উপর দুজনেরই মানে মন এসে যায়, এবং দুজনেই মৌসুমী চ্যাটার্জিকে ভালোবাসা শুরু করে দেয়, এবং সেটা নিয়ে এই ছবিটি ছিল। তারপর মৌসুমী চ্যাটার্জির জন্যই ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, এবং সেটার উপরে ছবিটা ছিল। ছবিটিতে দুটা গান দুর্দান্ত হয়েছিল। একটা হলো গিয়ে মেরা বচপন তু যা যাকে জবানে লেয়া, এবং আরেকটি ছিল কাচ্চে ধাগ এসে, এই টাইটেল সংটা। দুটা গানই লতা মঙ্গেশকর দুর্দান্ত গিয়েছিল, এবং ছবিটিতে দুটা গানই মৌসুমী চ্যাটার্জি গিয়েছিলেন। ছবির মিউজিক ডাইরেক্টর ছিলেন লক্ষ্মীকান্ত প্যালাল এবং লিরিসিস্ট ছিলেন আনন্দ বক্সি। ছবিটি যতটুকু ভাবা হয়ে গেছিল যে ছবিটিতে মানে যতটুকু হিট হওয়ার কথা ছিল, ছবিটি আশানুরূপ প্রদর্শন করতে পারে নাই। তথাপিও ছবিটি সেমি হিট হিসাবে মানে পরিণত হয়েছিল। ছবিটির মোট বাজেট ছিল 70 লাখ, এবং ছবিটির কালেকশন হয়েছিল 1 crore 70 lakhs। তো এই হিসাবে ভার্ডিক্ট ছিল
সেমি হিট, এবং ছবিটি 1973-র সবচেয়ে হিট ছবির মধ্যে 17 নম্বর পজিশনে ছিল। তো বন্ধুগণ, আজ আমার প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।